পাণ্ডবা নির্জলা একাদশী, ভীমসেনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করুন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ও শ্রী গুরু শুকদেবের মনোরম সংলাপ বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলেছেন, হে জনার্দন, আমি অপরা একাদশী সমগ্র মাহাত্ম্য শ্রবণ করেছি। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা পূর্বক আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মাহাত্ম্য মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কারণ তিনি সর্বশাস্ত্রে গুপ্ত তত্ত্ব ও প্রকৃত অর্থ সম্যকভাবে অবগত। তখন মহারাজ যুধিষ্ঠির মহর্ষি ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দয়াপরায়ণ, আমি মানুষের লৌকিক ধর্ম, জ্ঞানকাণ্ড এবং নানা শাস্ত্রীয় বিষয় সম্পর্কে অনেক কিছু শ্রবণ করেছি। এখন আপনি ভক্তি ধর্ম সম্পর্কিত কিছু পবিত্র ধর্ম কথা আমাকে শোনান। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব কথা শুনেছ, কলিযুগের মানুষের পক্ষে সেগুলি যথাযথভাবে পালন করা অত্যন্ত কঠিন। কিন্তু এমন একটি ধর্ম আছে যা অল্প ব্যয়ে অল্প কষ্টে সম্পন্ন করা যায়, অথচ মহৎ ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বতরূপ কলিযুগের মানুষের জন্য সেই ধর্মই সর্বাধিক কল্যাণকর। এখন আমি সেই ধর্ম কথাই তোমাকে বলছি। উভয় পক্ষের একাদশী তিথিতে ভোজন পরিত্যাগ করে উপবাস ব্রত পালন করতে হবে। দ্বাদশী তিথিতে স্নান করে শুচি হয়ে নিত্য কর্ম সম্পূর্ণ করার পর শ্রীকৃষ্ণের পূজা অর্পণা করতে হবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করিয়ে নিজে প্রসাদ গ্রহণ করবেন। অশুচি বা অন্য কোনো কারণে এই ব্রত কখনোই ত্যাগ করা উচিত নয়। যারা স্বর্গপ্রাপ্তি কামনা করে তাদের সারা জীবন এই একাদশী ব্রত পালন করা উচিত। এমনকি পাপকর্মে লিপ্ত বা ধনহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন ত্যাগ করে তবে তারা নরকের দুঃখ থেকে মুক্তি লাভ করে। শ্রী ব্যাসদেবের এই অমৃতস্বর বাণী শ্রবণ করে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার ন্যায় কাঁপতে কাঁপতে বললেন, হে মহাবুদ্ধিমান পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব সকলেই একাদশীর উপবাস পালন করেন। তারাও আমাকে ভোজন না করাতে উপদেশ দেন, কিন্তু প্রবল ক্ষুধার কারণে আমি উপবাস করতে সম্পূর্ণ অক্ষম। ভীমসেনের কথা শুনে ব্যাসদেব বললেন, যদি স্বর্গাদি বিদ্যধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীর ভোজন ত্যাগ করো। তখন ভীমসেন বিনীতভাবে উত্তর দিলেন, হে মহর্ষি, আমার অবস্থা এমন যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও থাকা আমার পক্ষে অত্যন্ত কঠিন। আমার হৃদয়ে বৃক নামে এক অগ্নি সর্বদা জ্বলতে থাকে। ভোজন না করলে এই অগ্নি কোনোভাবেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশীর পালন করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। হে মহর্ষি, আপনি এমন কোনো একাদশীর কথা বলুন যা বছরে মাত্র একবার পালন করলেই আমি বিদ্যধাম লাভ করতে পারি। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী জলপান পর্যন্ত বর্জন করে সম্পূর্ণ উপবাস পালন করবে। তবে আচমকার জন্য অল্প জল গ্রহণ কোনো দোষ হয় না। এই দিনে অন্ন বা অন্য কোনো খাদ্য গ্রহণ করলে ব্রত পূর্ণ হয় না। একাদশী তিথিতে সূর্যোদয় থেকে দ্বাদশী তিথির সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বছরের 12টি একাদশী পালনের সমান ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশীর পালনে যদি কোনো ত্রুটি বা দোষ থেকে থাকে তবে এই একমাত্র নির্জলা একাদশী পালনের সেই সমস্ত দোষ দূর হয়ে যায়। দ্বাদশী তিথিতে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে স্নান, দান ও অন্যান্য নিত্যকর্ম সম্পন্ন করে শ্রীহরির পুজো করতে হবে। এরপর ব্রাহ্মণদের বস্ত্রাদি ও অন্যান্য দান প্রদান করে তাদের ভোজন করাতে হবে।
তারপর আত্মীয় স্বজনদের সঙ্গে নিজের প্রসাদ গ্রহণ করবে। এই একাদশীর ব্রত পালনের ফলে যে পরিমাণ পুণ্য সঞ্চিত হয় তা বর্ণনা করা অত্যন্ত কঠিন। সমগ্র বছরের সমস্ত একাদশী পালনের যেই ফল, এই একমাত্র নির্জলা একাদশীর উপবাসে সেই ফল লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যে সকল ভক্ত বৈদিক ও লৌকিক ধর্মের জটিলতা পরিহার করে একমাত্র আমার শরণ গ্রহণ করে এবং এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়। কলিযুগে কেবল ধনসম্পদ দান বা বাহ্যিক আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত কল্যাণ লাভ করা কঠিন। মানুষের শক্তি, সামর্থ্য ও শাস্ত্রানুগ আচরণ ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই এই যুগে ভগবানের নাম স্মরণ ও একাদশীর ব্রত বিশেষভাবে কল্যাণকর বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। হে ভীমসেন, তোমাকে আর অধিক কিছু বলার প্রয়োজন নেই। যদি উভয় পক্ষের একাদশী পালন করার অসমর্থক হও, তবে অত্যন্ত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর অবশ্যই পালন করবে। এই ব্রত পালন করলে ধন, ধান্য, পুণ্য এবং পরম কল্যাণ লাভ হয়। যমদূতগণ কখনো এই ব্রত পালনকারীর নিকট আসতে পারে না, বরং ভগবান বিষ্ণুর দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন সেই দিন থেকে এই নির্জলা একাদশী পালন করতে শুরু করেন। তার দ্বারা পালিত হওয়া কারণে এই একাদশীর নাম পাণ্ডব নির্জলা একাদশী অথবা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীর দিনে পবিত্র তীর্থে স্নান, দান, যজ্ঞ, জপ, কীর্তন ও ভগবানের সেবার যে পুণ্য অর্জিত হয় তা অক্ষয় হয়ে থাকে। আর যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই নির্জলা একাদশীর মাহাত্ম্য পাঠ করে, শ্রবণ করে অথবা স্মরণ করে, সে পরম পবিত্র বৈকুণ্ঠ লাভ করে এবং ভগবানের চরণে স্থান প্রাপ্ত হয়। হরি বল, জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীহরির অশেষ কৃপায় আজ আমরা পবিত্র নির্জলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ, পাঠ ও স্মরণ করলে জীবনের বহু পাপ ও দুঃখ দূর হয় এবং ভগবানের অশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই আসুন আমরা সকলেই শ্রীহরির শ্রীচরণে আত্মসমর্পণ করি এবং তার নাম গুণ সর্বদা স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, যদি নির্জলা একাদশীর এই পবিত্র মাহাত্ম্য আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভক্তি ভরে একটি লাইক করুন। আপনার একটি লাইক আরো বহু ভক্তের কাছে শ্রীহরির এই মহিমা পৌঁছে দিতে সাহায্য করবে। কমেন্টে লিখুন, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। ভগবানের নাম উচ্চারণে হৃদয়ে পবিত্র হয় এবং ভক্তির শক্তি বৃদ্ধি পায়। এই মাহাত্ম্যটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন। কে কখন আপনার ভগবানের কৃপা লাভের পথ খুঁজবেন তা আমরা জানি না। আপনার একটি শেয়ার কারো জীবনে আধ্যাত্মিক আলোর প্রদীপ জ্বালাতে পারে। আমাদের সঙ্গে সনাতন ধর্ম, ব্রত কথা, পুরাণ, ভগবানের লীলা ও ভক্তিমূলক আলোচনা নিয়মিত পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তাহলে নতুন ভিডিও বা পোস্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তার সংবাদ পেয়ে যাবেন। ভগবান শ্রীহরি আপনার সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তিতে পরিপূর্ণ করুন। সকল দুঃখ, বাধা ও অশান্তি দূর করে তার কৃপাধারা আপনাদের পরিবারে সর্বদা বর্ষিত হোক। নির্জলা একাদশীর এই মহাপুণ্য তিথিতে শ্রীহরির আশীর্বাদ আপনাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হোক। জয় শ্রীহরি, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।